দুবাইয়ে নারী কর্মী, ডান্স ক্লাবের নারী কর্মীদের বলি যে তাদের আরও সচেতন হতে হবে। আমরা দেখেছি ৫ই আগস্টের পরে এই দেশের রেমিটেন্স হু করে বেড়ে গেছে। আমি নিজেই ভুক্তভোগী, আমি তো জানি দূতাবাসের কি ধরনের ব্যবহার। এক যে কাজটা করে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে, মানে প্রবাসীদের কল্যাণে এই কাজগুলো করে থাকতেছে। মামলা হচ্ছে কিন্তু বিচার কিন্তু হচ্ছে না। আমাদের যেসব প্রবাসীরা দেশের বাইরে হয়রানির শিকার হন, আপনার মতো অনেকেই দেখা গেছে যে ওইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই কোম্পানি আসলে ঠিক নেই, কাজের ঠিক নেই, ফ্রি ভিসার নামে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে অন্যত্র বিক্রি করা দেওয়া হচ্ছে, বা মাসের পর মাস, বছর পর বছর তার কাজ পাচ্ছে না, ওইখানে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। তারপর আমাদের নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, যা একটু আগে আপনি বলেছেন আমাদেরকে। এসব আসলে প্রতিকার কি, রাষ্ট্র কি ব্যবস্থা নিতে পারে? আর আপনারা তো আছেনই, মানে দেশ, রাষ্ট্র, সরকার কি ব্যবস্থা নিতে পারে এইসব প্রতিকারে? দেখুন, এই প্রতিকারের জন্য আসলে আমাদের রাষ্ট্রকেই হচ্ছে মেন ভূমিকাটা নিতে হবে। আমরা যারা বেসরকারি সংস্থা আছি তারা রাষ্ট্রকে আমরা সহায়তা করব। যদি বলি যে নারী কর্মীর থেকে যদি শুরু করি, নারী কর্মীদের, গৃহকর্মীদের পাঠানোর ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ, আমার নারীরা কাজে যাবে, এটা তো স্বাভাবিক, বা তার অধিকার আছে, সে মাইগ্রেন্ট করবে, করবে। কিন্তু এটার হচ্ছে দুটো বিষয়, একটা হচ্ছে মনিটরিং, এটা জোরদার করতে হবে। কারণ আমি যেখানে গেল, যে বাসায় গেল, সেখানে সে কী অবস্থায় আছে, কেমন আছে, এটা খোঁজ খবর নেওয়ার একটা মেকানিজম তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। শুধু তৈরি বললে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। যে ওর হচ্ছে মান্থলি যদি ওই যে এজেন্সি, রেকর্ড এজেন্সি পাঠিয়েছে, সে যদি ফলো আপ করে এটা মন্ত্রণালয়কে অবহিত করে যে হ্যাঁ আমি তার সাথে করেছি, বা পরিবারকে অবহিত করে যে হ্যাঁ আমি তার সাথে যোগাযোগ করেছি এবং সে ভালো আছে, এটা একটা বিষয়। বা অভিযোগ আসলে দ্রুত সেটা প্রতিকার করা, এবং যেখানে ঘটনাটা ঘটতেছে তার বিরুদ্ধে যাতে আমরা একটা আইনি প্রতিকার পাই। বিচার না হওয়া পর্যন্ত আসলে এই ধরনের ঘটনা চলতে থাকবে। যদি দুবাইয়ে নারী কর্মী, ডান্স ক্লাবের নারী কর্মীদের বলি যে তাদের আরও সচেতন হতে হবে যে তাকে কোথায় পাঠানো হচ্ছে, ভিজিট ভিসায় যেহেতু পাঠাচ্ছে। কারণ বিদেশে আপনি জানেন যে কাজের এমপ্লয়মেন্ট ভিসা ছাড়া কিন্তু আসলে গিয়ে কিন্তু কাজ করার কোনো সুযোগ থাকে না। তো আপনাকে যখন একজন নারীকে যখন দুবাইয়ে বলা হচ্ছে তুমি হচ্ছে যে বিউটি পার্লারে কাজ করবা বা হচ্ছে রেস্টুরেন্টে কাজ করবা, তখন তাকেই করতে হবে। তাহলে তার যাতে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ছাড়পত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত সে জানবে যে এখানে কোনো না কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে, তখন সে এটা করবে। তার যদি কোনো ফিঙ্গার না নেওয়া হয়, তাকে যদি স্মার্ট কার্ড না দেওয়া হয়, তাহলে সেই করবে। কারণ আপনারা জানেন যে এমপ্লয়মেন্ট কাজে বিএমএটির ছাড়পত্র লাগবে। আর যারা প্রবাসে আছে, যদি বলি যে আমরা যারা প্রবাসে বিপদগ্রস্ত, বিভিন্নভাবে দেশে ফিরতে পারছে না, জেলখানায় বন্দি আছে, নির্যাতিত হচ্ছে, এদেরকে বলবো যে আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই ধরনের সকল মানুষকেই সহযোগিতাগুলো করে থাকে। যে আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমরা তাদেরকে ফেরত আনতে সরকারিভাবে প্রবাসী মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাস, এদের সহযোগিতায় ফেরত আনার জন্য আমরা সার্বিক সহযোগিতা করে থাকবো। এবং ব্র্যাক যে কাজটা করে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে, মানে প্রবাসীদের কল্যাণে এই কাজগুলো করে থাকতেছে। তো এই জায়গায়, এবং মানব পাচারের যেটি যদি বলি, মানব পাচারের ক্ষেত্রে মানব পাচার প্রতিরোধ দমন আইন যেটা আছে, এটা কমপ্লিটলি বাস্তবায়ন করতে হবে। মামলা হচ্ছে কিন্তু বিচার কিন্তু হচ্ছে না, বিচার শেষ হচ্ছে না, নানা জটিলতার কারণে। দেখেন, আইনে বলা হয়েছে 190 কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং 180 কার্য দিবসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। তো এটা যখন বাস্তবায়ন হবে, তখন দেখবেন এই পাচারকারীরা 1-2টা যদি দৃষ্টান্ত শাস্তি হয়, দেখবেন যে বাকিরা মোটামুটি একটু মানে ভয় পাবে বা এখান থেকে মানে সরে যাবে। তো এই জায়গাগুলো করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে প্রচলিত যে আইন রয়েছে মানব পাচার প্রতিরোধে, সেই আইনানুগ ব্যবস্থা যেন দ্রুত এবং যথাযথভাবে বাস্তবায়ন হয়, তাহলেই মানব পাচার অনেকটা কমে যাবে বা নিয়ন্ত্রণে চলে আসবে। জি। তাছাড়া দূতাবাসগুলো যদি সক্রিয় হয়, বিভিন্ন দেশে, বাংলাদেশ দূতাবাস যেগুলো রয়েছে, তাহলে হয়তো প্রবাসীদের আরেকটু হয়রানি বা প্রবাসীদের এই কষ্ট লাঘব হবে, অনেক কিছুতেই ওই প্রবাসীরা প্রতিকার পেয়ে যাবেন অনেক সমস্যায়। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। আমাদের দূতাবাসগুলোতে দেখেন, আমরা যারা প্রবাসে যাই, আমাদের প্রবাসে যাওয়ার পরে অভিভাবক কিন্তু দূতাবাস।
তো আমাদের দূতাবাসগুলোকে আরও সক্রিয় হতে হবে, মানবিক হতে হবে, কর্মকর্তাদের আরও মানবিক ব্যবহার করতে হবে। আমরা কিন্তু সেবার জন্য কিন্তু দূতাবাসে যাই, কেউ কিন্তু কোনো প্রবাসী গল্প করার জন্য যায় না। তো সেবাটা, কাঙ্ক্ষিত সেবাটা যাতে নিশ্চিত হয়, এটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। হ্যাঁ, দূতাবাস বলে যে তাদের জনবল কম, কিন্তু যে জনবল আছে সেটা দিয়ে যাতে যে একজন হলেও প্রবাসী যাতে তার চাহিদা অনুযায়ী যে সেবাটা পায় এবং অন্তত সে ব্যবহারটুকু পায়। দেখেন, সেবা না দিতে পারলেও যদি তাকে হাসি মুখে একটু সুন্দরভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু উনি কিন্তু সন্তুষ্ট। কিন্তু আমরা যারা আছি, আপনি বিভিন্ন আমরা দেশে ফেরা প্রবাসীদের কাছে, বা আমি নিজেই ভুক্তভোগী, আমি তো জানি দূতাবাসের কী ধরনের ব্যবহার। তো এই যে আমরা একটা সেবার জন্য যাচ্ছি, কিন্তু আমাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, ভালো আচরণ করছে না, পাসপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, এই জায়গাটাই বলবো যে আসলে আমাদের মানসিকতার কিছু ঘাটতি আছে। তো ওই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। কারণ হচ্ছে যে হ্যাঁ, চাইলে তো জনবল তো কালকেই একদিনে রাতারাতি বাড়ানো যাবে না, কিন্তু যেটা আছে সেটাই যাতে প্রপারভাবে একটু সম্মান দেয়। কারণ আমরা বলছি এরা কিন্তু রেমিটেন্স, আমরা রেমিটেন্স দেখেন, এত বড় আমাদের দেশে কিন্তু কয়েকটা মানে যদি বলি বন্যা গেছে, কোভিড গেছে, অর্থনৈতিক মন্দা গেছে, কিন্তু এই প্রবাসীরা কিন্তু কোনো কিছু ছাপ ফেলতে দেয়নি আমার দেশের উপরে। তাদের রেমিটেন্সেই কিন্তু ভর করে দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে দুঃসময়ে সবচেয়ে ভালো ভূমিকা যারা রাখে তারা হচ্ছে প্রবাসী। আমরা দেখেছি 5ই আগস্টের পরে এই দেশের রেমিটেন্স হু করে বেড়ে গেছে, প্রবাসীদের অবদান। আমরা শেষ করতে চাচ্ছি নয়ন ভাই, তার আগে আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রবাসীদের জন্য দা নিউজ প্রবাসীদের পাশে কিভাবে দাঁড়াতে পারে? হ্যাঁ, বলবো যে প্রবাসীদের পাশে দা নিউজ যেভাবেই করতে পারে, যে আপনার মানে এর প্রতি মানে দা নিউজের প্রতি একটাই থাকবে যে আমরা যে এই যেই মানে অ্যাওয়ারনেসের যে জায়গাগুলো, সচেতনতামূলক যে ইগুলো আছে, উদ্যোগগুলো আছে, সেগুলো বেশি বেশি প্রচার করা, এবং হচ্ছে যে আপনার যারা হচ্ছে যে এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে তাদের গল্পগুলো তুলে ধরার পিছনে একটা উদ্দেশ্য, যদি এখান থেকে অন্যরা হচ্ছে শিক্ষা পেয়ে হয়তো বা একটু সতর্ক হবে। তো আমি মনে করব প্রবাসীদের পাশে দা নিউজ আগেও ছিল, আগামীতে আরও ভালো ভূমিকা রাখবে এবং প্রবাসীদের পাশে, কারণ প্রবাসীদের মানসিক বিকাশ বা মানসিক স্বাস্থ্যটাও কিন্তু এই নিউজের মাধ্যমে বা এই আপনাদের প্রচারণার মাধ্যমে তারা মনোবলটা শক্তিশালী হবে এবং তারা মানে ঘুরে দাঁড়াতে আরও মানে সমৃদ্ধ হবে বা তারা ঘুরে দাঁড়াতে পারবে। ধন্যবাদ ট্রাফিকিং হিরো ইন পারসনস বা টিআইপি হিরো আলামিন নয়ন, দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আর আমরা বলতে চাই দা নিউজ সবসময় প্রবাসীদের সঙ্গে রয়েছে, প্রবাসীদের সুখে দুঃখে দা নিউজ পাশে থাকবে, প্রবাসীদের কথা বলবে, প্রবাসীদের নানা সমস্যা, সংকট, জটিলতা এসব নিয়ে কথা বলবে দা নিউজ। ধন্যবাদ সবাইকে। দা নিউজের সঙ্গে থাকুন, সেই সঙ্গে ভিজিট করুন www.danews24.com। ধন্যবাদ সবাইকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।